ওয়েলকাম, সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। আজকে হাজির হয়েছি আইটিআইয়ের A to Z তথ্য নিয়ে। আপনার প্রয়োজনীয় সমস্ত কোশ্চেনের উত্তর নিয়ে হাজির হয়েছি আজকে। চলুন দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কী কী। প্রথম নম্বর কোশ্চেন, আইটিআই কী? 2 নম্বর, আইটিআই কত বছরের কোর্স? 3 নম্বর, কারা যোগ্য এই কোর্সের জন্য? 4 নম্বর, কোন কোন জায়গায় কাজ পাবেন আইটিআই করলে? 5 নম্বর, কোন কোন ট্রেড ভালো হবে আইটিআই করার জন্য, বা কোন কোর্সগুলো ভালো হবে আইটিআই করার জন্য? 6 নম্বর, আপনি কোনটি করবেন, আইটিআইয়ের কোর্স আপনি কোনটি করবেন? 7 নম্বর, আইটিআই কত রকমের হয়? 8 নম্বর কোশ্চেন, আইটিআই করলে সত্যি কি বর্তমানে জব পাওয়া যায়, বা কতটা অথেন্টিক, আজকে আলোচনা করব। পাশে থাকবেন। এরপরের যে কোশ্চেন, যে ভুলগুলোর জন্য আইটিআই করেও জব পাওয়া যাচ্ছে না। চলুন দেখে নেওয়া যাক। প্রথম, আইটিআই কি? এটি একটি 2 বছরের প্রশিক্ষণ বা কর্মমুখী শিক্ষা, যার দ্বারা আপনি কী পাবেন না, একটি জব পাবেন, বা জব পাওয়ার জন্য আপনি একটি অগ্রাধিকার পাবেন। এটাই হলো আইটিআই। এরপরের কোশ্চেন, যে আপনি কোথায় কোথায় পাবেন জব? আপনি অবশ্যই ইন্ডিয়ান রেলওয়ে জানেন। ইন্ডিয়ান রেলওয়ের এএলপি পদে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই এই কোর্সটি প্রয়োজন। কিছু কিছু স্পেসিফিক কোর্স আছে যেগুলো প্রয়োজন। এরপর না, ইন্ডিয়ান রেলওয়ের গ্রুপ ডি, যা বর্তমানে আসছে নিয়ম, সেই অনুযায়ী গ্রুপ ডিরও পদের জন্য আইটিআই প্রয়োজন হবে। এরপরে কোথায় পাবেন না, ইন্ডিয়ান রেলওয়ে জানেন তার ওয়ার্কশপ, যেখানে কাজ পাওয়াটা খুবই একটা টাফ ব্যাপার বলতে আপনার যদি সেই অনুযায়ী প্রপার যদি নলেজ থেকে থাকে বা আপনি যদি পেতে পারেন তাতে খুব ভালো। এগুলি আমি আলোচনা করলাম যে কোন সরকারি কাজের ক্ষেত্রে আপনি আইটিআইটাকে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে যেটি অ্যাপ্লাই করতে পারবেন সেটি হলো বেসরকারি রয়েছে। অনেক বেসরকারি কি রয়েছে না, কোম্পানি, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কোম্পানি, উন্নত ফ্যাক্টরি কোম্পানি, সেখানে আপনি আইটিআই করে জব পাবেন। আপনার যে কোর্স বা যে ট্রেডের উপরে আপনি আইটিআই করেছেন, সেই ট্রেড বা কোর্সের উপর নির্ভর করে আপনি জব পাবেন। তবে এই ক্ষেত্রে বলি, আপনার কিন্তু আইটিআই যে কোর্সটিতে করেছেন সেটার সম্বন্ধে একটা প্রপার নলেজ থাকা কিন্তু অত্যন্ত জরুরি। দেখা যায় অনেকের ক্ষেত্রে যে আইটিআই করেছে কিন্তু সেটার সম্বন্ধে প্রপার নলেজ নেই। এই কারণে অনেকে কিন্তু বর্তমান দিনে কাজ পাচ্ছেন না, বা কাজ পেলেও তা আপনি জয়েন করতে পারছেন না, এই সমস্ত অসুবিধার কারণে। এগুলো যদিও কমন, এগুলি আপনার উপরেই নির্ভর করে যে আপনার যদি সত্যি জবের প্রয়োজন হয়। এরপরে যে কোর্স সেটি কোনটি ভালো হয়, আইটিআই করার ক্ষেত্রে কোন কোর্সটি ভালো হয়? দেখুন, এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ওপর। আপনি বলবেন যে কীভাবে, তো আপনার তো একটা নির্দিষ্ট রয়েছে যে এই কোর্সটা ভালো হবে। হ্যাঁ, অবশ্যই নির্ভর করে এটা আপনি কোথায় কাজ করবেন। আপনি কি লোকাল এরিয়ায় কাজ করবেন, না আপনি সব জায়গাতেই কাজ করতে প্রস্তুত? এই ক্ষেত্রে একটা নির্ভর করে যে আপনার কোন কোর্সটা করা ভালো হবে। আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি যদি লোকাল এরিয়ায় কাজ করতে চান, তাহলে লোকাল এরিয়াতে যে কোর্সটার বিশেষ চাহিদা রয়েছে বা ব্যাপক চাহিদা রয়েছে, সেই রকম অনুযায়ী কোর্সটা করুন। তা বাদে আপনি যদি বলেন যে আমি সমস্ত জায়গাতেই কাজ করার জন্য প্রস্তুত, তাতে আপনি যে কোনো কোর্সেই করতে পারেন, সেটা আপনার উপরে নির্ভর করে। নাহলে অনেকে দেখা যায় যে জবের ক্ষেত্রে যে বাইরে যেতে চান না, যে নিজের এলাকায় কাজ করতে চান। তার জন্য নিজেকে একটা ডিসাইড করতে হবে যে আপনার জন্য কোনটা ভালো হবে, বা আপনার লোকাল এরিয়াতে কোন কোন কোর্সগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। এই সমস্ত কারণের জন্য মানুষ কী করছে না, জব সার্চ করেও বর্তমানে পাচ্ছেন না। এটাই হলো এই যে কারণটা বললাম, এটার মূল কারণ। ঠিক আছে। এরপরে হলো যে জব সার্চ, সেটা কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে না। যে একটা প্রপার জব পাওয়ার জন্য যে সার্চ ব্যাপারটা, বা আপনি বলতে পারেন যে যেখানে
যেখানে আপনি কাজটা খুঁজছেন সঠিক জায়গা পর্যন্ত আপনি পৌঁছতে পারছেন না, এই কারণে আমার মনে হয় যে জবটা আপনার হচ্ছে না। এই কারণে আপনি বাইরে গিয়ে অর্থাৎ ফরেনে গিয়ে কাজ করছেন, বা অনেকে যাচ্ছেন না কাজ করার জন্য, পারিপার্শ্বিক হোক বা নিজের কোনো প্রবলেমের কারণেই যেতে পারছেন না। এগুলোই হলো মেন কারণ যে আপনি জব বর্তমানে পাচ্ছেন না, এই সমস্ত কারণে। এগুলো অবশ্যই আপনার প্রথমে নলেজ থাকাটা জরুরি। অর্থাৎ আমি বলতে চাইছি যে আপনার হঠাৎ করেই যে কোনো জায়গায় ভর্তি হওয়াটা এটা একটা ভুল জিনিস যে আপনার কোনো বন্ধু হয়েছে তার জন্য আপনি ভর্তি হয়েছেন, এটা কিন্তু ভুল। এরপরে যে এই কত রকমভাবে আইটিআই করা যায়। আইটিআই মূলত দুরকমভাবে করা যায়। একটা হলো প্রাইভেট কলেজে আপনি আপনার কোর্স ডিউরেশন অনুযায়ী পেমেন্ট করে আপনাকে আইটিআই করতে হয়। আর দুই হলো গভর্নমেন্টে এক্সাম দিয়ে কোয়ালিফাইড হয়ে আপনি র্যাঙ্ক অনুযায়ী ভর্তি হতে পারবেন। এটাই হলো এগুলোই হলো দুরকমভাবে ভর্তি হওয়ার প্রক্রিয়া। এরপরে হলো জব সার্চ। বিভিন্ন কলেজে দেখা যায় ক্যাম্পাসিং দেওয়াই হচ্ছে না। এগুলো কিন্তু আপনাকে সঠিক সার্চ করেই ভর্তি হতে হবে কলেজে, যে কোন কলেজ হচ্ছে ক্যাম্পাসিং দিচ্ছে আর কোন কলেজ ক্যাম্পাসিং দিচ্ছেন না। এগুলোর কারণে অনেক অনেক ছেলেমেয়ে আজকে অবসাদে ভুগছে। এগুলো কিন্তু ছাত্রদের অবশ্যই একটা যাচাই করা দরকার যে এই কলেজ ক্যাম্পাসিং দিচ্ছে না, এই কলেজে ভর্তি হওয়াটা ঠিক হবে না। আচ্ছা, দেখে নেওয়া যাক কিছু কোশ্চেন, যেমন এরপরে যেগুলো রয়েছে যে কী কী কোর্স রয়েছে আইটিআই করতে। যারা জানেন না তারা ভালো করে শুনবেন। ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, টার্নার, কার্পেন্টার, প্লাম্বার, সার্ভেয়ার, তারপরে হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্ট মেকানিক, ইলেকট্রনিক মেকানিক্স, মেকানিক ট্রাক্টর ইত্যাদি রয়েছে। এছাড়াও 125-এর বেশি রয়েছে, ঠিক আছে। এর থেকেও মেন যে বিষয়টা জানা দরকার যে আপনার কোনটা ভালো হবে। আচ্ছা, বর্তমানে আরও একটা জিনিসের আপনি মূল কারণ হিসাবে ধরতে পারেন যে ইন্টারভিউ ফেস টু ফেস হচ্ছেন না ছাত্রছাত্রীরা। এই কারণে আমার মনে হয় যে জবের যে প্রবলেমে পড়ছে সেটা হচ্ছে বর্তমানে। অর্থাৎ ইন্টারভিউ যেখানে আপনার জবটা হবে সেখান পর্যন্ত, সঠিক জায়গা পর্যন্ত পৌঁছাতে পারছেন না। এটাই হলো একটি ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাকে অবশ্যই জব পাওয়াতে সাহায্য করবে। যে আপনি যে প্লেসটা, সেই প্লেসটায় আপনি যোগাযোগ করুন বা দেখুন, তাহলেই আপনি তো সেখানে গিয়ে প্রপার নলেজটা পাবেন বা কী জিনিসটা চাইছে অবশ্যই আপনি বুঝতে পারবেন। বর্তমানে এই সমস্ত কারণে কিন্তু ছাত্ররা জব পাচ্ছে না, আইটিআই করেও বাড়িতে বসে থাকতে হচ্ছে। যে সঠিক যে ধারণা সেটাই তো পাচ্ছেন না। অবশ্যই আপনারা এই ভুলগুলো করবেন না। যারা ভর্তি হচ্ছেন বা ভর্তি হয়ে গেছেন তাদের ক্ষেত্রেই বলছি, অবশ্যই আপনারা ক্যাম্পাসিংয়ের দিকে মাথায় রাখবেন। বর্তমান যুগে তো জানেন যে ভ্যাকেন্সির পরিমাণ অনেক কম। ভ্যাকেন্সির পরিমাণ এতটা পরিমাণে কম হওয়ার কারণেই ছাত্রছাত্রীরা বর্তমানে যে জব সেটা পাচ্ছেন না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকে আর বেশি কিছু নয়, যে প্রপার তথ্যগুলো দিলাম এগুলোই খুবই ইম্পর্ট্যান্ট। মানে এগুলো খুব একটা প্রয়োজনীয়, 100% এটা যে ধারণাটা দিলাম ইম্পর্ট্যান্ট আপনার জব সার্চ করাতে, বা আপনার কোন বিষয়ে ভর্তি হওয়া এবং কোন কোন জিনিসগুলো মাথায় থাকা অবশ্যই জরুরি, সেগুলির আমি একটা প্রপার আইডিয়া দিলাম। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। যারা এটা সম্বন্ধে জানেন না বা এটা সম্বন্ধে কোনো কিছুই বুঝতে পারেননি কোনো থেকেই, অবশ্যই এই ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন। এই রকম রিলেটেড ভিডিও আপনি প্রত্যহই পেতে থাকবেন, এবং যদি চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। এই ধরনের নতুন ভিডিও পেতে জুড়ে থাকুন চ্যানেলটির।